ভোট গণনায় কারচুপির আশঙ্কা কমিশনে সিপিএম এর প্রতিনিধিরা। গণনায় অস্থায়ী কর্মী নিয়ে অভিযোগ, আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতেই সিপিএম এর প্রতিনিধিরা ভোট গণনার কারচুপির আশঙ্কা কমিশনে সিপিএম এর প্রতিনিধিরা এমনটাই জানা যাচ্ছে এবং গণনায় অস্থায়ী কর্মী নিয়ে ইতিমধ্যেই কিন্তু অভিযোগ রয়েছে। আপনাদের জানিয়ে রাখবো, ভোট গণনার কাজে যেমনটা জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা যাবে না, এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের। কমিশনের গাইডলাইন মেনে কাজে লাগাতে হবে অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মীদের, এমনটাই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এবং সেই জায়গা থেকে ভোট গণনায় কারচুপির আশঙ্কা নিয়েই কমিশনের দ্বারস্থ হয়েছেন সিপিএম এর প্রতিনিধি দল কমিশনের দ্বারস্থ হয়েছেন। গণনায় অস্থায়ী কর্মী নিয়ে অভিযোগ রয়েছে, আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কিন্তু কমিশনের দ্বারস্থ হয়েছেন সিপিএম এর প্রতিনিধি দল। ইতিমধ্যেই যে নির্দেশ কলকাতা হাইকোর্টের। অন্যদিকে আপনাদের পরপর শোনাবো বিজেপি এবং সিপিএম এর তরফে ঠিক কি কি অভিযোগ উঠে আসছে। কাউন্টিংটা সিমলেস, স্মুথ, ফ্ললেস হয় এবং সেটা ইসিআই এর গাইডলাইন অনুযায়ী হয়। আমরা আমাদের রাজ্যে টিপিক্যালি কাউন্টিং রুট দেখেছি পঞ্চায়েত নির্বাচনে, যেখানে আজকের এই বিডিও এসডি অফিস, এই আইসিওসি এসপির অফিস, সেগুলো ব্যবহৃত হয়েছিল। সেজন্য ঘর করা গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। একটা বড় অংশের মানুষ ভোট দিয়েছেন যাদের দীর্ঘদিন বুথ মুখে হতে দেওয়া হয়নি। আমাদের এই প্রার্থীরা লড়েছেন, সারাদিন ধরে ফেক পোলিং এজেন্ট ধরেছেন। এরপর তো আমাদের ফেক কাউন্টিং স্টাফ ধরতে হবে, কারণ কাউন্টিং স্টাফকে তো অ্যাপয়েন্ট করছে যারা, গাইডলাইনে বলা আছে। এই জন্যই গতকাল ইন্ডিয়া ব্লকের লিডারশিপের তরফ থেকে ইসিআই এর কাছে যাওয়া হয়েছিল। এটা নিশ্চিত এই ধরনের যদি সোজাসুজি বলি চিটিং না করে তো জিতবে। আজকে আমরা জানি যারা ক্যাজুয়াল স্টাফ, ওদেরকে দিয়ে আপনি যাই ইচ্ছে করাতে পারেন, ওদের উপর তো কারোর কিছু চলে না। ভোটের পর ওদের চাকরি চলে যাবে। আর কিছু কিছু আছে যাদের বিরুদ্ধে হাইকোর্টে পঞ্চায়েত চলাকালীন হাইকোর্ট স্ট্রিকচার পাস করেছিল, এটা আমরা বারবার বলেছিলাম এদের দেবেন না, ওরাও আছে। এসব দেখুন, এসব পিছন থেকে লাঠি ঘোরাচ্ছে একটি সংস্থা, বেসরকারি সংস্থা, যার নাম আপনারা সবাই জানেন, আমি বলে দিচ্ছি, নাম হচ্ছে আই।